रेलवे की जमीन से बेदखली के खिलाफ उतरकनिया अभियान, पुनर्वास की मांग। रेलवे की जमीन से बेदखली के विरोध में नागरिक अधिकारों की मांग को लेकर डाबग्राम, फुलबाड़ी व सिलीगुड़ी संयुक्त आंदोलन समिति ने उतरकनिया अभियान किया। जीवन यापन, आवास और बच्चों के अधिकारों की रक्षा की मांग को लेकर संगठन के सदस्य बुधवार को सड़क पर उतरे। बुधवार सुबह आंदोलनकारी सबसे पहले एनजीपी के एजीआरएम कार्यालय पहुंचे और वहां ज्ञापन सौंपा। इसके बाद न्यू जलपाईगुड़ी थाने में भी ज्ञापन दिया गया। वहां से आंदोलनकारी उतरकनिया के लिए रवाना हुए। रैली के 3 बत्ती मोड़ पर पहुंचते ही भारी पुलिस बल ने उसे रोक दिया। बाद में 6 सदस्यीय प्रतिनिधि मंडल को उतरकनिया जाने की अनुमति दी गई। प्रतिनिधि मंडल ने वहां पहुंचकर राज्य प्रशासन को ज्ञापन सौंपा। आंदोलनकारियों की मांग है कि वर्षों से रेलवे की जमीन पर रह रहे परिवारों को पुनर्वास की व्यवस्था किए बिना बेदखल नहीं किया जाना चाहिए। उनका आरोप है कि रेलवे की अचानक बेदखली के फैसले से कई परिवारों के सामने रोजी रोटी और आवास का संकट पैदा हो गया है। उन्होंने जल्द से जल्द वैकल्पिक पुनर्वास की व्यवस्था करने की मांग की है। জানেন যে পশ্চিমবঙ্গে যে নতুন সরকার এসেছে, ভারতীয় জনতা পার্টি সরকার, তারা আসার প্রথম দিন থেকে একটা বুলডোজার রাজ সেটাকে নামিয়ে দিয়েছে এবং শিলিগুড়ির ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে জংশন স্টেশন এমনকি বাগডোগরা স্টেশন অবধি প্রথমে তো 7 কিলোমিটার, তারপরে আরও এক্সটেনশন, এই পুরো রেল রাস্তার দুধারে তারা যে বিগত 40, 50, 60 বছর ধরে যারা বসে আছেন রেল বস্তি হিসেবে, বস্তিবাসী হিসেবে, সেখানে ছোট ছোট বাজারে তারা বিক্রেতা হিসেবে আছেন, তারা একেবারে প্রান্তিক মানুষ, তাদেরকে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে উন্নয়ন হবে। এখন উন্নয়নটা কার স্বার্থে হবে? আমরা গোটা ভারতবর্ষে দেখেছি উচ্ছেদ বিগত 12-14 বছর ধরে এই সরকার গোটা দেশ জুড়ে যে উচ্ছেদ করছে সেটা একেবারেই কর্পোরেটের স্বার্থে, আদানি আম্বানিদের স্বার্থে। ইতিমধ্যে এর সঙ্গে আমরা উল্টো দিকেও দেখছি, উত্তরবঙ্গের সমস্ত প্রাকৃতিক সম্পদ, বনজ সম্পদ লুট করার জন্য তারা একটা প্রক্রিয়া শুরু করছে। সুতরাং এই যে উচ্ছেদ করছেন, এই উচ্ছেদের বিরুদ্ধে আমাদের দেশের যে সংবিধান আছে তার যদি 21 নম্বর ধারাটা বিরোধিতা করেন, তাকে জীবন জীবিকার নিরাপত্তা রক্ষা করা, সেটা এই সংবিধানের মধ্যে আছে। ইতিমধ্যেই রেলের উচ্ছেদের বিরুদ্ধে 2024 সালে হলদোয়ানি দিয়েছে। তো এই হলদোয়ানির মানুষরা, যেটা উত্তরাখণ্ডের মানুষ, তারা যে মামলা করেছিলেন, তাদের সুপ্রিম কোর্টের একটা রায় আছে যে কোথাও পুনর্বাসন ছাড়া রেলওয়ে উচ্ছেদ করতে পারে না। আমরা সেগুলোকে নিয়েই হাইকোর্টেও গেছি। আমরা হাইকোর্টে একটা স্থগিতাদেশের জন্য যেমন যাচ্ছি, তেমনি করে আমরা রেলওয়ে অথরিটিকে, আজকে এডিআরএমকে আমরা স্মারকপত্র দিয়েছি আমাদের দাবি নিয়ে। সেখানে একটাই দাবি যে আমরা উন্নয়ন বিরোধী নই, কিন্তু যারা উচ্ছেদ হচ্ছেন তাদের সত্যিকারের প্রকৃত পুনর্বাসন সেটা রাজ্য সরকার এবং রেলওয়ে অথরিটি, তারা নিজেদের মধ্যে কথা বলুন, তারা উচ্চ পর্যায়ের কথা বলুন এবং তারা কীভাবে এই পুনর্বাসনের বিষয়টা দেখবেন সেটা তারা ঠিক করবেন। আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে, কোনোরকম সেই অর্থে পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করিনি, কোনো কিছু করছি না। কিন্তু এর প্রতিক্রিয়া শুধুমাত্র সাধারণ মানুষরা, যারা উচ্ছেদ হচ্ছেন, প্রায় 1 লক্ষ মানুষ উচ্ছেদ হয়ে যাবেন, তারা নয়। এটা সমস্ত বাজার ব্যবস্থার উপরে, সাধারণ মানুষের বেঁচে থাকার যে শর্তগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ, সম্পূর্ণ কিছুকে এটা বিরাট দুর্নীতি কবলে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া, যে নীতি তৈরি হয়েছে, আমরা তার বিরুদ্ধে, এবং আমরা এখন উত্তরকন্যা যাচ্ছি, সেখানে রাজ্য প্রশাসনের আধিকারিকের হাতে আমরা আমাদের স্মারকপত্র দেব এবং আমরা দাবি করবো যে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না।